সেদিন বিকেলে আমার স্বামী আমাকে ডাকলেন, বললেন, শোনো মেঘা, তোমার সঙ্গে কিছু দরকার আছে আমার। আমি গেলাম আমার স্বামীর কাছে, গিয়ে দেখি তার মুখটা গম্ভীর, কিছু একটা ভাবছে সে। আমি জানতে চাইলাম, কি হয়েছে তোমার, মুখটা এমন দেখাচ্ছে? সে আমাকে বলল, আমি তোমাকে আর নিতে পারছি না, আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারছি না আর। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। আমি বললাম, নিতে পারছো না, সহ্য করতে পারছো না মানে কি করেছি আমি? সে আমাকে বলল, আমার এত সুন্দর সাজানো গোছানো বাড়ি ঘর, এত বড় জব করি আমি, এত বড় মানুষের সঙ্গে ওঠা বসা আমার, আর তার মধ্যে তুমি নিজেকে কখনো দেখেছো আয়নাতে? তুমি কতটা বেমানান এই সব কিছুর সঙ্গে, বড্ড বেমানান তুমি আমার এই পরিবারের সঙ্গে। আমার এই সাজানো গোছানো বাড়ি ঘরের মধ্যে তোমাকে মানায় কোথাও? পাশ থেকে দেখলাম আমার সন্তানরাও তার বাবার সঙ্গে সুর মেলাচ্ছে। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, তুমি যেন কেমন একটা, তোমাকে নিয়ে রাস্তায় বেরোতে গেলে আমাদের কেমন একটা লাগে, বন্ধু বান্ধবের সঙ্গেও পরিচয় করাতে পারি না। তুমি না বড্ড বেমানান জানো মা। কষ্ট পেলাম মনে, ভীষণ কষ্ট পেলাম। সারা রাত খুব কাঁদলাম। সকালবেলা কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম একটু শান্তির খোঁজে। একটা শান্ত জায়গায় চলে গেলাম কিছুদিনের জন্য। সকালবেলা আমার স্বামী সন্তানরা ঘুম থেকে উঠে দেখলো আমি বাড়িতে নেই। তারা ভাবলো আমি হয়তো বাবার বাড়িতে গেছি, রাগ করে চলে 2 দিন পরে চলে আসবো। বাচ্চারা উঠে বলল, বাবা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। বাড়িতে যা হয় কিছু রান্না করা ছিল, ফ্রিজে কিছু খাবার ছিল, তারা তাই ভাগযোগ করে খেয়ে নিল। আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি দেখছিলাম যে তারা কি করছে আমাকে ছাড়া। তারা যে যার মতো কাজে বেরিয়ে গেল। দুপুরবেলায় এসে দেখলো ঘর যেমন ছিল তেমনই পড়ে আছে, জিনিস এদিক ওদিক ছড়ানো ছিটানো, কেউ গোছায়নি। তারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এলো, তাই দিয়ে সারাদিনটা চালালো। এইভাবে আরো 2-4 দিন কাটলো। এখন বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে উঠেছে। কোনো জিনিস আর জায়গাতে নেই, কারোর কাপড় চোপড় আর পরিষ্কার নেই, ফ্রিজে সুন্দর করে খাবার গুছিয়ে রাখা নেই। 3 বেলায় এখন বাইরের খাবার খাচ্ছে তারা, আমি দেখছি সবই। হঠাৎ করে আমাদের বাড়িতে আত্মীয় এলো, আমার হাজবেন্ডের বন্ধু এলো তার বউকে নিয়ে। তারা তো ঘরে ঢুকেই অবাক, পুরো ঘরময় জিনিসপত্র ছড়ানো ছিটানো, এলোমেলো ঘর বাড়ি। আমার স্বামীকে বলল, কি রে বন্ধু, বৌদি বাড়িতে নেই নাকি? আমার স্বামী চুপচাপ থেকে বলল, না, একটু ঘুরতে গেছে এক জায়গায়, আসবে চলে কিছুদিনের মধ্যে। পাশ থেকে বন্ধুর বউ বলল, সেজন্যই তো বাড়িটার অবস্থা এমন হয়ে আছে, বৌদি থাকলে তো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি সবকিছু। সত্যি বৌদি ভীষণ গোছানো, এত পরিপাটি করে গুছিয়ে রাখে না। আর দেখুন, বৌদি 2 দিন বাড়িতে নেই, বাড়ির কি হাল করেছেন আপনারা, পা ফেলার জায়গা মাত্র নেই। কাপড় চোপড়গুলো নোংরা হয়ে গেছে, কিভাবে পরছেন নোংরা কাপড় চোপড়? তাড়াতাড়ি ফোন দিন বৌদিকে, বাড়ি আসতে বলুন, না হলে 2 দিন পর অসুস্থ হয়ে পড়বেন এই নোংরা পরিবেশে থাকতে থাকতে।
যা হোক, তারাই কিছুটা জ্ঞান দিয়ে চলে গেল। আমার স্বামী সন্তানরা বসে পড়ল এক জায়গায়, সবার গালে হাত। সবাই ভাবছে, আমাকে ফোন করছে দেখছি, আমি ধরলাম না। আমি আরেকটু দেখতে চাই। আরো 2 দিন গেল, দেখলাম আমার বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, বাইরের খাবার আর খেতে পারছে না তারা। আমার স্বামী অফিস থেকে ঘরে ফিরছে রাগান্বিত মুখে। অফিস থেকে তাকে প্রচুর কমপ্লেন করা হচ্ছে, বলছে এমন নোংরা জামা কাপড় পরে আসছেন, অফিসে তো মনই দিতে পারছেন না। মনটা কোথায় রেখে এসছেন? বাড়িতে? তাহলে বাড়িতেই যেয়ে থাকুন, আর অফিসে আসতে হবে না আপনাকে। আমি তার পরের দিন বাড়ি চলে গেলাম। যতই হোক মা তো, বাচ্চাদের অসুখ হবে আমি যাব না? হয় কখনো? আমি যাওয়ার পরে দেখলাম মরা গাছে প্রাণ ফিরে পেল। তারা সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো, বললো কোথায় ছিলে এতদিন তুমি? আমাদের কি অবস্থা দেখেছো? তুমি একবারও ভাবোনি তুমি যাওয়ার পরে আমাদের কি হবে? আমরা কি খাবো, কি পরবো, কে গোছাবে আমাদের সংসার? আমি তখন হাসলাম একটু, হেসে বললাম আমাদের সংসার? আমাদের না, এটা তোমাদের সংসার। এই সংসারের পিছনে খাটতে খাটতেই তো আমি আমার দিকে লক্ষ্য রাখতে পারি না। তোমার সংসার গোছাতে যেয়ে আমি অগোছালো হয়ে গেছি, বড্ড বেমানান হয়ে গেছি তোমাদের চোখে আজ। আর যখন দেখলে আমি ছাড়া তোমাদের সংসার অচল, তোমরা অগোছালো, তখন আমাকে মনে পড়ল, একবারও ভেবে দেখেছো আমি সারাটা দিন তোমাদের সংসারের জন্য কি করি? তারা কাঁদছে, তারা নিজের ভুলটা বুঝতে পেরেছে। বলল আর কখনো এমন করব না। তুমি নিজের দিকে লক্ষ্য রাখো, আমাদের সংসারে আমরাও লক্ষ্য রাখবো, সবাই মিলে সুন্দর করে সাজাবো। এবারের মতো আমাদের ক্ষমা করে দাও।